আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরের যে সকল সুপ্রিয় শিক্ষার্থী আজকের এই অনলাইন ক্লাস উপভোগ করছো, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আহ, আজকে আমি তোমাদের কাছে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই কাদের ক্লাস আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো। তার আগে আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি জুবায়ের কাজী, সহকারী শিক্ষক, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট। নিশ্চয়ই বুঝতে পারছো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে বিষয়ের উপরে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা আমার ক্লাস শেষ পর্যন্ত আমার এই ক্লাসের সাথে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের খাতা কলম কাছে রাখবে, প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করবে। এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শুরু করছি। চলো দেখে নেওয়া যাক। ভেবে বলো যে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা ওয়ার্কশিটের। দেখা যাক হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করি। কেউ কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয় অনেকেই পারবে, অনেক বন্ধুরাই পারবে। তারপরে যারা পারবে না আমরা দেখে নেই। আমরা হিসাব নিকাশের জন্য দেখো আমি একটা গোল বৃত্ত দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে এই সফটওয়্যারটি আমরা কাজ করি, অর্থাৎ ওয়ার্কশিটের জন্য হিসাব নিকাশের প্রোগ্রাম ব্যবহার করে থাকি। তাহলে আজকের পাঠের বিষয় কি নিশ্চয়ই বুঝতে পারছো। স্প্রেডশিট পরিচিতি, অর্থাৎ স্প্রেডশিট নিয়ে আমরা কথা বলবো এবং স্প্রেডশিটটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে স্প্রেডশিট কি জিনিস সে বিষয় নিয়ে আমরা কথা বলব। শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে স্প্রেডশিট কি তা বলতে পারবে, ওয়ার্কশিটের গঠন বর্ণনা করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। নিশ্চয়ই তোমরা এগুলো পারবে যদি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আমরা একটু জেনে নিব যে স্প্রেডশিট আসলে মূলত অর্থটা কি। যদি আমরা স্প্রেড এই শব্দটির অর্থ দেখি, তাহলে এটার অর্থ হচ্ছে ছাড়ানো বা বিস্তৃত বা ছড়িয়ে পড়া, ব্যাপকতা। আর শীট শব্দের অর্থ আমরা সবাই জানি কম বেশি, যে কাগজ বা পাতা। তাহলে একত্রে কি অর্থ দাঁড়ালো? স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছাড়ানো বড় মাপের কাগজ বা পাতা, মানে একটা বড় ধরনের কাগজ যেটা ছড়িয়ে আছে সেটাকে ইংরেজির পরিভাষায় স্প্রেডশিট বলা হয়। আমরা যদি হিসাব নিকাশের কথা বলি, যে হিসাব নিকাশ প্রাচীন জগৎ থেকেই চলে আসছে, তাহলে প্রাচীন জগতের হিসাব রাখার পদ্ধতি কেমন ছিল, আমাদের বর্তমান আধুনিক বা অত্যাধুনিক সময়ের হিসাব রাখার পদ্ধতি কেমন ছিল সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমরা একটু দেখে আসি প্রাচীন হিসাব রাখার পদ্ধতি। প্রাচীন হিসাব রাখার পদ্ধতি দেখো, অনেকগুলা ছবি দেখা যাচ্ছে এখানে, যে পাথরের গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখতো তারা। আসলে তখনকার কাগজ কলমের ব্যবহার ছিল না। তখন তারা পাথরটাকে খোদাই করে পাথরের উপরে মানে ছবি, অর্থাৎ পাথরের উপরে এঁকে এঁকে তাদের হিসাব এই পত্রটা তারা লিখে রাখতো। তাহলে এটা প্রাচীন জগতের বা প্রাচীন কালের একটা হিসাব পদ্ধতি। আরো প্রাচীন জগতে যেমন গাছের বাকলে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ করতো তারা, অর্থাৎ বাকল অর্থাৎ গাছের যে ছাল আমরা বলি, এই ছালের উপরে তারা বিভিন্ন জিনিস দিয়ে তাদের হিসাব নিকাশ, তাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত লিপিবদ্ধ করত। আমরা একজন বিজ্ঞানীর নাম শুনি, যেটা জন নেপিয়ার নামে একজন বিজ্ঞানী, যিনি হাড়ের গায়ে দাগ কেটে হিসাব করার পদ্ধতি আবিষ্কার করেন। জন নেপিয়ার তিনি হাড়ের গায়ে, অর্থাৎ হাড় যে কোনো পশুর, এই হাড়ের গায়ে দাগ কেটে তিনি কি করেছেন, তোমার হিসাব রাখার পদ্ধতিটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন। প্রাচীন হিসাব রাখার যেমন আরো একটি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা ছবি, পাথর ও কাঠের গায়ে। দেখো এটা
তোমার পাথর এবং এটা হচ্ছে কাঠ। এই কাঠের গায়ে দাগ কেটেও তারা তাদের হিসাব, তাদের মানে যাবতীয় সবকিছু তথ্য উপাত্ত রেখে দেওয়া, এইটা তারা করত। এমনকি হাতের কর গুনেও তারা তাদের হিসাব করত। এটা পরবর্তীতে প্রাচীন জগতে আস্তে আস্তে উন্নতির দিকে যখন আসছে, এবং হাতের কর গুনেও তারা এই জিনিসগুলা করেছে। স্প্রেডশিটের ধারণা, এতক্ষণ আমরা প্রাচীন জগতের যে জিনিসগুলা দেখলাম যে তারা কিভাবে তোমার হিসাব করত, এবং স্প্রেডশিটের ধারণা সম্পর্কে আমরা একটু কিছু তোমাদের আলোকপাত করে দেই। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো বড় মাপের কাগজ, একটা বড় ধরনের কাগজ, যেটা আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি। একটা বড় কাগজ, যে কাগজে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, এটাকে তথ্য প্রযুক্তির ভাষায় স্প্রেডশিট বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করার জন্য ছক করা এ ধরনের কাগজ ব্যবহার করা হতো। দেখো এই যে যে ব্যবসা প্রতিষ্ঠানের ছক করে এই যে যে কাজ করে এ ধরনের কাগজ ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, তোমার বড় ধরনের দোকান, এইগুলার হিসাব করার জন্য এরকম ছক করে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখা হতো। এ ধরনের ছক কাটা কাগজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব এভাবেও করে রাখতো যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের, বিভিন্ন মানে লাভজনক প্রতিষ্ঠানের এভাবেও তারা তাদের আয় ব্যয়ের হিসাব তারা করে রাখতো। এ ধরনের ছক কাটা দিয়ে কাগজের স্থান দখল করেছে আজ সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম, যেটার আমি স্প্রেডশিটের কয়েকটি বিষয়ে আলোকপাত করলাম। প্রাচীন জগতের স্প্রেডশিট কেমন ছিল, অর্থাৎ তার পরবর্তীতে তথ্য প্রযুক্তি আসার আগে কাগজে কিরকম ছিল, এবং বর্তমান সময়ে স্প্রেডশিট যেটাকে সফটওয়্যার নির্ভর, যেটা তোমার অগণিত হিসাব, অগণিত তথ্য উপাত্ত সামান্য অল্পের ভিতরে তুমি সংরক্ষণ করতে পারবে, যেটা হচ্ছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে সফটওয়্যারে লিপিবদ্ধ করা হয়। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। অ্যাপেল কোম্পানির থিঙ্ক ডিফারেন্ট, ভিজি কেবল, এটাও এই দুইটা স্প্রেডশিট প্রোগ্রাম। মাইক্রোসফট কোম্পানির তারাও স্প্রেডশিট প্রোগ্রাম করেছে, যেটা আমরা সচরাচর সবসময় আমরা স্প্রেডশিটের কাজ করি এক্সেল, এটাকেই বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ এটাই আমরা বেশি ব্যবহার করি এক্সেলে আমাদের হিসাব নিকাশ করার জন্য। OpenOffice.org তারাও একটা তোমার স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করেছে। কে স্প্রেড এটাও একটা স্প্রেডশিট প্রোগ্রাম। এবার স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তার মূল প্রতিপাদ্য আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি অষ্টম শ্রেণীর বন্ধুরা, যে স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যেটা আমরা কম্পিউটারে আমাদের তথ্য উপাত্ত লিপিবদ্ধ করে থাকি। এটাকে আবার ওয়ার্ক বুকও বলা হয়, যে জায়গায় তুমি তোমার যাবতীয় যে বইতে বা যে খাতায় তুমি তোমার কাজগুলো লিপিবদ্ধ করবে, সেটাকে ওয়ার্ক বুকও বলা হয়। রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তাহলে ওয়ার্কশিট বলতে বোঝায়, দেখো আমি একটু দেখাই দিই তোমাদের, টাইটেল 1, শীট 2, শীট 3, এভাবে নিচের বারে অগণিত তোমার ওয়ার্কশিট থাকে, যে জায়গায় বা মানে কাজ করার পেজ থাকে, পৃষ্ঠা থাকে, যে জায়গায় তুমি তোমার অগণিত তথ্য উপাত্ত, অনেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত তুমি লিপিবদ্ধ করতে পারবে। একটি ওয়ার্কশিট অনেকগুলো সারি ও কলাম থাকে, যেটা তোমরা দেখতেছো কোনটা সারি আর কোনটা কলাম। সারি হচ্ছে, আমরা সামনে আরো বলবো সারি সম্পর্কে, তারপরে দেখে নাও সারি কলাম এখানে দেখাচ্ছে।
ওয়ার্কশিটের গঠন। আচ্ছা, ওয়ার্কশিটটা বা যে শীটটা আমরা কাজ করব সেটার গঠন প্রক্রিয়া বা সেটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কশিটের গঠন। এখানে আমরা যদি দেখি যে এটা একটা ওয়ার্কশিট বা এটা একটা কাজ করার পৃষ্ঠা, কম্পিউটারের স্প্রেডশিট প্রোগ্রাম যেটা, সেটাই দেখো এখানে কলাম কোনটা, কলাম হচ্ছে এইগুলোকে বলা হয়, অর্থাৎ আমি পড়ে তোমার বুঝাই দিচ্ছি, এবং সারি হচ্ছে এই যে সোজা ডান দিকে চলে গেল এগুলোকে সারি। তাহলে কলামের শিরোনাম বি, যদি কলামের শিরোনাম বি হয়, এই দেখো কলামের শিরোনাম বি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কলামের শিরোনাম বি, এবং সারির শিরোনাম হচ্ছে ২, তাহলে সারির শিরোনাম কই ২, তাহলে ছেদ বিন্দুতে অবস্থানকারী সেলের নাম হচ্ছে বি2, এটা হচ্ছে ছেদ বিন্দু, এখানে ছেদ করেছে, তাহলে বি হচ্ছে কলাম আর 2 হচ্ছে তোমার সারি। তাহলে ছেদ বিন্দুটা কোথায়, যেখানে মিলিত হয়েছে এই যে লাল তীর দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে অবস্থানকারী সেলের নাম, এই সেলটা বা যে কোষটা এটার নাম হচ্ছে বি2। তাহলে সারি এবং কলাম আমরা বুঝতে পারলাম। কোনগুলোকে সারি বলা হয়? সারি হচ্ছে তোমাকে বলা হয় যে রো বা সারি, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে সোজা চলে গেছে, আর কলাম হচ্ছে উপর থেকে নিচে, এটাকে বলা হয় কলাম। প্রিয় বন্ধুরা, যারা ক্লাস দেখছো তাদের কাজ থাকবে একক কাজ, স্প্রেডশিট প্রোগ্রাম কি এটা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলতে পারো। স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক এখন আমরা একটু জেনে নেব, গুরুত্বপূর্ণ বিষয় এটা। আসলে স্প্রেডশিট ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্কটা কি, আসলে এদের ভিতরে কি একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা দেখে নেব। বর্তমানে আইসিটির যুগে তথ্য প্রক্রিয়াকরণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। বর্তমান আইসিটি বা এই যে যোগাযোগ প্রযুক্তির যে যুগটা এখন বর্তমান সময়ে, এটার তথ্য প্রক্রিয়াকরণে, তথ্য প্রক্রিয়া করা মানে তথ্যকে যাচাই বাছাই করে সেটাকে সংরক্ষণ করা, যাবতীয় কার্যক্রম করা তথ্যের, সেই যে প্রক্রিয়া করা হয় সেটা হচ্ছে স্প্রেডশিট ব্যবহার করা হয়। মানে এই তথ্য যাবতীয় প্রোগ্রামে, অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণ করে রেখে দেওয়া বিগত দিনের এবং আগামীতেও যেটা রাখতে হবে সবগুলো যেটা করে থাকে সেটা হচ্ছে স্প্রেডশিট। নিশ্চয়ই তোমাদের কাছে মোটামুটি সহজবোধ্য হলো আশা রাখি। ব্যবসায়িক তথ্য উপস্থাপনে স্প্রেডশিট ব্যবহার করা হয়। দেখো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নাম দিয়ে আমি দেখাচ্ছি, এখানে নাম, পজিশন, মান্থলি ইনকাম, ঠিক আছে, তারপরে তোমার টোটাল, ডেডিকেশন, তারপরে এর মোট তথ্য উপাত্ত যাবতীয় এখানে এইগুলা যে প্রোগ্রামে কাজ করা হয় সেটা হচ্ছে একটা মান্থলি এমপ্লয় রিপোর্ট, অর্থাৎ একটা মাসিক কর্মচারীদের যাবতীয় তথ্য উপাত্ত সংরক্ষণ করে, যেটা হচ্ছে তথ্য প্রযুক্তির একটা বড় এখন চ্যালেঞ্জ ছিল, এটা সেটা করে দিচ্ছে স্প্রেডশিট। দেখো স্প্রেডশিট গবেষণা উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। গবেষণার ক্ষেত্রেও ঠিক কোনো গবেষণা করে বিজ্ঞানসম্মত যে কোনো বিষয়ের উপরে গবেষণা চালিয়ে তার ফলাফল কি হতে পারে, ফলাফল কি হবে, সেই গবেষণাও কিন্তু স্প্রেডশিট এখন করে দেয়। আমি কিছু তোমাদেরকে ঘটনা দেখাবো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার উদ্দেশ্য। ঘটনা নাম্বার ১, নতুন কুড়ি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। রেজিস্টার খাতা যেটাকে আমরা বাজারে কিনতে পাই, এই খাতাগুলো ব্যবহার করত ফলাফল সংরক্ষণের জন্য। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। এ প্রক্রিয়াটিতে অনেক ভুল ভ্রান্তি এবং অনেক সময় নিয়ে সংশোধন করতে হয়। দেখো এখানে একটা খাতায় আমরা রেজিস্টার খাতায় দেখতে পাচ্ছি এখানে ফ্লুট ব্যবহার করে একবার লেখা হয়েছে, আবার কাটাকাটি করা হয়েছে, আবার এখানে সাদা করে দেওয়া হয়েছে। এর কারণটা হচ্ছে অনেক সময় ভুল হয় যোগ বিয়োগে, এটার জন্য অনেক কাটাছেঁড়া করা লাগে। এবার ঘটনা ২, সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যে। ঘটনা ২ নাম্বার একটু দেখে আসি।
একটা দোকান দেখা যাচ্ছে, আর.এস. এন্টারপ্রাইজ, একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানে এখানে তাদের প্রতিদিন অনেক লেনদেন নগদে বা বাকিতে করতে হয়, যেটা তারা প্রত্যেক দিন তাদের খাতায়, রেজিস্টার বা খাতায়, যে কোনো খাতায় তারা তুলতে হয়, হিসাব রাখতে হয়। ক্যাশ বইয়ে হিসাব রাখতে হয়, ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়, কারণ প্রত্যেক দিন একই খাতা ২-৩টা খাতায় লিপিবদ্ধ করতে হয়, ব্যাংকে জমা দিতে হবে, সে তার আলাদা খাতা রাখতে হয়। বেশ কয়েকটি খাতা নিয়ে তাদের মানে লেখালেখি করার প্রয়োজন হয়। স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহারের উদ্দেশ্য, ঘটনা ৩ নম্বর ঘটনাটা আমরা দেখেছি, মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে তার সংসার চালাতে চেষ্টা করেন, যেটা আমরা সবাই চেষ্টা করি কম বেশি। এজন্য একটা ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখেন। মাঝে মাঝে তিনি গড়মিলও করে ফেলেন, কারণ হিসাব লিখতে যে আজকে এবং কালকে অনেক সময় মনেও থাকে না, এই বিষয় হতে পারে। এখন ৩টি আমরা ঘটনা দেখলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৩টি ঘটনা দেখলাম। এই ৩টি ঘটনা থেকে তোমাদের দলগত কাজ থাকবে, অর্থাৎ যারা একত্রে বসে আছো তাদের দলগত কাজ থাকবে যে উপরোক্ত ৩টি ঘটনার প্রেক্ষিতে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে হবে। ৩টি ঘটনা দিয়ে তোমরা এর প্রেক্ষিতে স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার উদ্দেশ্যটা কি, এটা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে। আমরা একটু এবার স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য আমরা একটু দেখব। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য দেখব। আচ্ছা, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের আমরা একটা উদ্দেশ্য যদি দেখি, প্রথমটি, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত নিয়ে কাজ করা যায়, যেটা আমি একটু আগেই বলে এসেছি, যে অনেক তথ্য, অগণিত তথ্য, যেটা তুমি অল্পের ভিতরে সংরক্ষণ করতে পারবে। কোনো প্রকার তোমার অনেক খাতা, অনেক বই, অনেক বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়, সামান্য একটি সফটওয়্যার ব্যবহার করে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়, যেটা আমরা স্প্রেডশিট ব্যবহার করে, যেমন আমাদের কোনো খাতায় কোনো কিছু হিসাব করতে হলে সে জায়গায় তোমাকে ক্যালকুলেটরের ব্যবহার করতে হয়, তোমাকে খাতার ব্যবহার করতে হয়, কলমের ব্যবহার করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রাম এমন একটি সফটওয়্যার যেখানে তুমি দেখায়, অর্থাৎ তোমার সংখ্যাগুলো লিপিবদ্ধ করে ফলাফলে একটির মাধ্যমে দেখায় তুমি অগণিত হাজার হাজার তথ্য উপাত্ত ফলাফল নিষ্পত্তি করতে পারবে। এই সফটওয়্যারের সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা হয়, অর্থাৎ এই সফটওয়্যারটি যদি তুমি সূত্র ব্যবহার করো, তাহলে লক্ষ লক্ষ তোমাকে তথ্য বা ফলাফল তোমাকে সাথে সাথে ১ সেকেন্ডের ভিতরে দিয়ে দিবে। এই সফটওয়্যারের সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা যায়। একই জিনিস দুইবার হয়ে গেছে, দুঃখিত। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। একই সূত্র বারবার ব্যবহার করা যায়, যেহেতু প্রক্রিয়াকরণ যখন ফলাফল আমরা পেতে চাই সফটওয়্যারের মাধ্যমে, তখন আমাদের সময় কম লাগে একটা সূত্র বারবার ব্যবহার করার কারণে। এই সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগ, ঠিকানা ও ইমেইলের ঠিকানার ব্যবস্থা ও সংরক্ষণ সহজে করা যায়। সবকিছুই, ডাক যোগাযোগের ঠিকানা, ইমেইলের ঠিকানা, ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজেই করা যাবে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের এখানে থাকছে। দেখি তোমরা এতক্ষণ কি শিখতে পারলে। স্প্রেডশিট কি নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এতক্ষণ আমরা যে যা দেখলাম, দুটি প্রাচীন গণনা যন্ত্রের নাম কি তাও বলতে পারবে। একটি ওয়ার্কশিটে কতটি সারি থাকে সেটাও বলতে পারবে, অগণিত। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি একটু আগে আমরা দেখলাম, অনেকগুলো উদ্দেশ্য আমাদের এখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে এটা চেষ্টা করবে এই কাজটি শেষ করার। বিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো, অর্থাৎ বিদ্যালয়ে তোমার কাজ, প্রশাসনিক যে কাজ অর্থাৎ প্রশাসন করে থাকে, সে জায়গায় তাদের স্প্রেডশিটের গুরুত্বটা কতটা জরুরি, কতটা গুরুত্ব বহন করে, এটা তোমরা বাড়িতে বসেই তোমরা লিপিবদ্ধ করে ফেলবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এতক্ষণ যে সকল শিক্ষার্থী, অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সহ অন্যান্য যারা
এই ক্লাসটি দেখলে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে স্মরণ করিয়ে দিচ্ছি যে সকল শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি দেখলে আর যারা ক্লাসটি দেখতে পারলো না তাদেরকে দেখার সুযোগ করে দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমি মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, আর যারা অসুস্থ আছে তাদেরও সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তাআলার কাছে। আবার কোনো একদিন কোনো একটি বিষয়ের পরে তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।